আল্লাহকে ভয় করো এবং যারা সত্যবাদী সত্যনিষ্ঠ তাদের সঙ্গী হয়ে যাও, অর্থাৎ ইমানদারদের সঙ্গী হয়ে যাও। একজন ইমানদার বন্ধু বানাবে আরেকজন ইমানদারকে, একজন মুত্তাকি বন্ধু বানাবে আরেকজন মুত্তাকিকে। না, আমরা এখন বন্ধু বানাই কার সাথে? যে আপনার ছেলের বিয়েতে একটা ফ্রিজ দিতে পেরেছে তাই সে আপনার বন্ধু, যে আপনার মেয়ের আকিকায় একটা ভালো গিফট দিতে পেরেছে সে আপনার বন্ধু, যে আপনার সাথে হেঁটে হেঁটে গাঁজা খেতে পারে সে আপনার বন্ধু, যে আপনার সাথে ভণ্ড বীরের সাথে যেতে পারে আপনি বলেন ইনি হলো আমার পীর ভাই, আপনিও ভণ্ড উনিও ভণ্ড, আপনি তাকে পছন্দ করেন পীর ভাইয়ের কারণে। আপনি আল্লাহর জন্য কোরআন সুন্নাহর জন্য আপনি তাকে পছন্দ করেন নাই, আপনি কখনো ইমানদার হতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে ভালোবাসো আল্লাহর জন্য, ঘৃণাও করো আল্লাহর জন্য। লোকটাকে নামাজ পড়তো, আগে রোজা রাখতো, আগে সালাত আদায় করতো, সিয়াম পালন করতো, এখন সালাতও আদায় করে না, সিয়ামও পালন করে না, তাহলে এই লোকটা আমার বন্ধু হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসেন, আল্লাহর জন্য মহব্বত করেন, তাহলে আল্লাহর জন্যই ভালোবাসতে হবে, আল্লাহর জন্যই মহব্বত করতে হবে। আপনার দলের হোক, আপনার বিরোধী দলে হোক, আপনার পছন্দের হোক আর আপনার অপছন্দেরই হোক, আপনি লোকটাকে পছন্দ করেন না কারণ লোকটা ঠিক মতো কথা বলতে পারে না, আপনি লোকটাকে পছন্দ করেন না, আপনার মেয়ের বিয়েতে দাওয়াত দিয়েছেন আসে নাই, কোনো উপহারও দেয় নাই, না, এটা কোনো মানদণ্ড না। মানদণ্ড হবে একমাত্র কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তিনি জীবনে যত আনন্দ ফুর্তি করেছেন, নববর্ষের ফুর্তি নিয়ে গিয়েছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ভিতরে, তার জন্মের ফুর্তি নিয়ে গিয়েছেন সোমবারের রোজায়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1162। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সোমবারে কেন আপনি সিয়াম পালন করেন? তিনি বলেন, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সোমবারে আমার উপর কিতাব নাজিল হয়েছে, এই কারণেই আমি সোমবারে সিয়াম পালন করি। সুবহানাল্লাহ। আমরা কি করি? যেই দিন আমি জন্মগ্রহণ করেছি ওই দিন আমি হ্যাপি বার্থডে টু ইউ একটা অনুষ্ঠান করি, ছেলে মেয়ে একসাথে হয়ে হ্যাপি বার্থডে করি, আমার বান্ধবীকেও দাওয়াত দেই, আমার ভাবিকেও দাওয়াত দেই, আমার খালাতো বোনকেও দাওয়াত দেই, যাদের সামনে যাওয়া আমার জন্য একেবারে হারাম। সামনে যাওয়া কি হারাম? খালাতো বোনের সামনে যাওয়া হারাম, মামাতো বোনের সামনে দেখা দেওয়া হারাম, পর্দা করতে হবে। 24 নম্বর সূরা 30-31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের চক্ষুকে নত করার জন্য বলেছেন, আবার নারীদের চক্ষুকেও নত করার জন্য বলেছেন, লজ্জাস্থানের হেফাজত করতে বলেছেন। যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন তাদের সাথে পর্দা করতে হবে, যাদেরকে বিয়ে করতে পারবেন না তাদের সাথে পর্দাও করা লাগবে না। কোরআনুল কারীমে আল্লাহ এরও উদাহরণ দিয়ে দিয়েছেন। 33 নম্বর সূরা 37, 38, 39 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পুত্র ছিল, পালক পুত্র, নাম ছিল যায়েদ বিন হারেসা। নাম কি ছিল? নাম ছিল যায়েদ। এই যায়েদ যখন তার স্ত্রীকে তালাক দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন যে তুমি তাকে বিয়ে করো, তোমার পুত্র বধূকে তুমি বিয়ে করো। আসলে যায়েদ তোমার কোনো পুত্রই না, এটা তো থার্ড পার্সন, অর্থাৎ পালক পুত্র কোনো পুত্রই না, আল্লাহ জানিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্রের বউকে তিনি বিয়ে করলেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ বোঝা গেল পালক পুত্র, পালক সন্তান, পালক মেয়ে, এইভাবে ধর্মের বাবা, ধর্মের মা, ধর্মের ভাই, ধর্মের বোন, এর কোনো ভিত্তি ইসলামে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে সেটা বুঝিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজে ইবাদত খুঁজতেন। জন্মদিন পালন করবেন, সেদিন তিনি আল্লাহর ইবাদত করলেন। কি ইবাদত? সেদিন তিনি সিয়াম পালনের মাধ্যমে আল্লাহর ইবাদত করলেন। সুবহানাল্লাহ। জন্মদিনটা কি সুন্দরভাবে পালন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন এই আশুরা আছে না, মুহররমের 10 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদিরা, আহলে কিতাবরা সিয়াম পালন করেন।
সহিহ বুখারী 2004 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি করো? তারা বলল, আমরা সিয়াম পালন করি। এই দিনে আল্লাহ ফেরাউনের কবল থেকে আমাদেরকে নাজাত দিয়েছিলেন, এজন্য আমরা শুকরিয়া স্বরূপ আল্লাহর কৃতজ্ঞতার্থে আমরা সিয়াম পালন করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চাইতেও আমি মূসা আলাইহিস সালামের খুব নিকটবর্তী, অর্থাৎ এক নবী আরেক নবীর ভাই। তিনি বললেন, আমিও এই সিয়াম পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আশুরার সিয়াম পালন করলেন। সুবহানাল্লাহ। এবং তিনি বললেন, আমি আশা করি বিগত 1 বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। অর্থাৎ পৃথিবীতে যত হাদিস আছে, এটা করলে এই গুনাহ মাফ, এটা করলে ওই গুনাহ মাফ, এটা করলে 1 বছরের গুনাহ মাফ, ওটা করলে বিগত এবং সামনের 1 বছরের গুনাহ মাফ, এগুলো সব হচ্ছে সগীরা গুনাহ। কি গুনাহ? সব সগীরা গুনাহ। কবিরা গুনাহের জন্য তাওবা শর্ত। কি শর্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর সূরার 31 নম্বর আয়াত, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু ইলা আখিরিল আয়াত। তোমাদেরকে বড় বড় যে অপরাধ থেকে নিষেধ করেছি আমি, তোমরা যদি সেই অপরাধ থেকে বিরত থাকতে পারো, আল্লাহ ছোট গুনাহ এমনিতেই মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ বড় গুনাহ থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে, সগীরা গুনাহ আল্লাহ এমনিতেই ক্ষমা করে দিবেন। আর আমাদের দেশে মানুষ বয়স হয়ে গেলে বিভিন্ন পীরের মুরিদ হয়, তাবলিগে যায়, বিভিন্ন জায়গায় যায়, এই নিয়তে যায় যে আমি আল্লাহর রাস্তায় গেলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। কখনোই মাফ হবে না, কখনোই মাফ হবে না। আপনি চুরি করলেন, চুরির মালটা ফেরত দিতে হবে। বোনের হক ঠকালেন, বোনের হকটা ফিরিয়ে দিতে হবে। ভাইয়ের হক ঠকালেন, ভাইয়ের হকটা ফিরিয়ে দিতে হবে। আপনি মানুষের কাছ থেকে ঘুষ নিয়েছেন, ওই ঘুষের অর্থটা আপনাকে ফিরিয়ে দিতে হবে। এরপরে আপনি তাওবা করলে ওই তাওবাটা কবুল হবে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে আমরা তাওবাও জানি না, তাওবা শুধু পাঠ করি। তাওবা পাঠের বিষয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একদিনও আমরা যেই রুমাল দিয়ে তাওবা করাই, এরকম তাওবা তিনি করান নাই। তাওবা আসলে পড়ার বিষয় না, তাওবা হচ্ছে করার বিষয়। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পদ্ধতি আপনাকে আমাকে শিক্ষা দিলেন, কিন্তু আমরা শিখলাম ভুলভাল পদ্ধতি, যেই পদ্ধতি কোনো কাজে আসে না, কিন্তু এই পদ্ধতির মাধ্যমে আমাদের পকেটে টাকা আসে। একজনকে যদি তাওবা পড়ানো যায়, সে আমাকে কিছু হাদিয়া দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্টকাটে কাউকে জান্নাতের ব্যবস্থা করেন নাই। কারণ 5 ওয়াক্ত সালাত আছে, হালাল আছে, হারাম আছে, মা বাবার সেবা আছে। হালাল গ্রহণ করতে হবে, হারাম ছাড়তে হবে, দুর্নীতি ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে। যদি এগুলো করা যায় তবে আমরা জান্নাত পাবো। কিন্তু বর্তমানে মানুষ শর্টকাটে জান্নাতে যাওয়ার জন্য পীরের হাতে বায়াত নেয়, তাবলিগ জামাতে যায়, বিভিন্ন শর্টকাট রাস্তা খোঁজে। আমি সুদ খেলাম, ঘুষ খেলাম, যা কিছু করলাম, এখন শর্টকাটে কিভাবে জান্নাতে যাওয়া যায়। দুনিয়ার জীবনে যারা শর্টকাটে ধনী হতে চায়, তারা দেখবেন খুব দ্রুত গরিব হয়। ঠিক কিনা বলেন? হুন্ডি কাজলের কাছে আপনি টাকা দিলেন, 1 মাসে আপনার 1 লাখ 2 লাখ হয়ে যাবে। শর্টকাটে কোটিপতি হতে গিয়ে শর্টকাটে আপনি ভিখারি হয়ে যাচ্ছেন। আপনি বিটকয়েন কিনলেন। আমার এক মুসল্লি এই 25 সাল 26 সাল 2 বছরে 5 কোটি টাকা লস করেছেন বিটকয়েন কিনতে গিয়ে। কয় কোটি? রাতারাতি ধনী হয়ে যাবেন। বড় ব্যবসায়ী ছিল, এই দুবাইতে ব্যবসা করতেন, বাংলাদেশে ব্যবসা করতেন। হঠাৎ করে দেখি তিনি আর মসজিদে আসছেন না। হঠাৎ করে দেখি আমার সাথেও যোগাযোগ নাই। একজন আমাকে বললেন, হুজুর অমুক ভাইয়ের খবর কি রাখেন? আমি বললাম না। কখনো তো বিটকয়েন কিনে বিভিন্ন কারবার করতে গিয়ে, অনলাইন কারবার করতে গিয়ে 5 কোটি টাকা লস খেয়েছেন। অর্থাৎ দুনিয়ার জীবনে কেউ যদি শর্টকাটে ধনী হতে চায়, সেও লুজার হয়। ঠিক আখেরাতেও যদি আপনি শর্টকাটে জান্নাতে যেতে চান, আপনিও লুজার হয়ে যাবেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন অর্থাৎ জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলামকে বলা হয়, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। হিন্দু ধর্মে আপনি কিছু মন্ত্র পাবেন, বিয়ের মন্ত্র,
পুজোর মন্ত্র। কিন্তু ইসলাম ধর্মে শুধু এই দুইটা মন্ত্রের ভিতরে সীমাবদ্ধ না। আপনি বাজারে যাবেন, ওজন করে দিবেন, সেখানেও আপনার নিয়ম পালন করতে হবে। আপনি যখন অফিসে যাবেন, সেখানেও আপনার নিয়ম পালন করতে হবে। আপনি ঘুষ খেতে পারবেন না। হিন্দু ধর্মে দেখেন, খ্রিস্টান ধর্মে দেখেন, আপনি গরুর মূত্র খাবেন, আপনি পবিত্র হয়ে যাবেন। আপনি এটা করবেন, পবিত্র হয়ে যাবেন। কিন্তু ইসলাম ধর্মে এত শর্টকাটে আপনি পবিত্র হতে পারবেন না। বাহ্যিক পবিত্রতার পাশাপাশি আত্মিক পবিত্রতাও লাগবে। অহংকার পরিত্যাগ করা লাগবে, সুদ পরিত্যাগ করা লাগবে, ঘুষ পরিত্যাগ করা লাগবে। তবে আপনি ভিতর থেকে একজন পবিত্র মানুষ হতে পারবেন। আপনি ঘুষ পরিত্যাগ করলেন না, সুদ পরিত্যাগ করলেন না। আপনি যদি 100 চিল্লাও দেন, 100 পীরের হাতেও বায়াত গ্রহণ করেন, 100 জায়গায়ও যদি আপনি মুরিদ হন, এতে কোনো কাজে আসবে না, কোনো ফায়দা হবে না। ঠিক কিনা বলেন?